আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি হয়েছে? শয়তান দূরে যা। শয়তানের তাড়নায় পড়া সেন্ট পিটার্সবার্গ থেকে হচ্ছে মস্কো আসলাম। মস্কো আসার সেই এখানে কোনো পরিবর্তন নাই, তার থেকে বাড়ছে। এই বরফের ছোঁয়া আমাকে পিছু ছাড়বে না কখন। আর বন্ধুরা হচ্ছে এখানে অপেক্ষা করছে আমার জন্য মার্কেটে। আসলে ওরা উপভোগ করতে জানছে এবং পারছে। আমাদের মধ্যে উপভোগ করার যে আসলে আমেজটা ছিল ওইটা আসলে নাই। কারণ হচ্ছে আমরা মূলত রাশিয়াতে আসার আগে অনেকে ইউটিউব চ্যানেল খোলে, তো ওরা ভিডিও বানায় হচ্ছে বন্ধু বান্ধব একসাথে হয়ে ভালো ভালো ভিডিও, মানে পরিবেশ সম্বন্ধে যেরকম বরফ দেখাইতো। আর এরকম বরফ দেখে যে বরিশালের কিছু মনুরা বা আমার মতো যে নেত্রকোনার কিছু মনুরা হচ্ছে আবেগে আপ্লুত হয়ে তারপরে চলে আসতো। তুষার, আর এই বরফে এখন বাস্তবে দেখি কেমন লাগে। হ্যাঁ, নাইস। এই বরফ দেখে কেমন বাসাতে বাইরে না। প্রথম দিন আইসা বরফ কি লেগে পড়ে না। এই বরফ পড়ে না দেখে আল্লাহর কাছে কত লোক, আল্লাহ একটু বরফটা দেখাও। এই যে বরফ প্রথম দিন পড়ছিল ভালো লাগছিল, দ্বিতীয় দিন পড়ছে ভালো লাগছে না, 15 যখন। আচ্ছা, এখন ওই যে বিভিন্ন শহরে ঘুরতেছি, মস্কো, সেন্ট পিটার্সবার্গ বা আরো অন্য শহরে ঘুরলাম, কত বরফ দেখলাম। বাসায় তো ঢুকে সারাদিন বয়ে থেকে ঘুমাই থাকি, কাজ না থাকলে কিছু না থাকলে, কিন্তু রাস্তায় বের হই না একদম বিশেষ প্রয়োজন ছাড়া। কারণ হচ্ছে এটা এতটাই, মানে এই প্রভাবটা এখন ডিপ ফ্রিজ হয়ে আছে। একটা ডিপ ফ্রিজ না, 2-3টা ডিপ ফ্রিজের যেরকম হচ্ছে বা তাপমাত্রাটা থাকে, যেরকম নিচে থাকে, তার থেকে ভয়ঙ্কর একটা অবস্থা আর কি। এই যে হাতের মোজা আছে, যদি মোজাটা খুলে হাতটা রাখি 5 মিনিট রাখলে হাত বড় মানে একদম অবশ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো হাত সব সময় এই যে হাতের তো ঠিক আছে। গ্লাভস আমি গ্লাভস লাগাই নাই, আমার শরীরের রক্ত তাও, আমার রক্তের তাপ অনেক গরম। না, এটা তো হবে না ভাই। এটা তো জীবনে জিপি দিবি উল্টে গেলেও হবে না। যদি দেয় তখন না, যদির হিসাবটা অনেক দূর, এটা হবে না। কেন হবে না? যদি না, আপনাকে দেয় না, কিছুক্ষণের জন্য মেনে কিছুক্ষণের নিলাম। জন্য কেন, 1 সেকেন্ডের জন্য হবে না। কিছুক্ষণের জন্য মেনে নিলাম। না ভাই। এই যে আমার বন্ধু, আমার মাপলাপ এই হয়েছে, এই যে নষ্টটা আর কি, যে নষ্টটার কথা কইছিলাম, ওই যে এটা নায়িকার সাথে সারাক্ষণ লাগা থাকে। বন্ধু মুখ দেখাও। না পর্দা করো নাকি? পর্দা করে না, আমি রাশিয়ায় কাউকে মুখ দেখাতে চাই না। মুখ দেখালে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। মান সম্মান নিয়ে আইসলি নাকি এমনি আসার পরে গেছে? মান সম্মান আগে গুলিয়ে খেয়ে ফেলেছি, এখন আর একটু আছে, ওটুকু খেয়ে ফেলবো। তাহলে তুই ইচ্ছা করে খাইছস, গুলাই যখন খাইছস। সর্বোপরি ভাই রাশিয়ান নায়িকার কথা চিন্তা করে কেউ ভুলেও রাশিয়া আইসেন না। নায়িকা পাবা না, যে স্ট্যাটাস আমাদের, এই স্ট্যাটাসে নায়িকা পাওয়া যাবে না। এই স্ট্যাটাসে হিরোইন পাওয়া যাবে। ঠিক আছে, টাটা। আল্লাহ আসার পরে হচ্ছে আমাকে তুষারপাত ছাড়তেছে না কোনোভাবেই। আমাকে এই দেশ থেকে ত্যাগ না করা পর্যন্ত এই তুষার আমাকে কোনোদিন ছাড়বে না। আর রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গ থেকে হচ্ছে মস্কোতে সর্বোচ্চ তুষারপাত মনে হয় মস্কোতে হইতেছে না, এর থেকে বেশি তুষারপাত আরও আছে সাইবেরিয়ান অঞ্চলে, কিন্তু সেন্ট পিটার্সবার্গের তুলনায় মস্কোতে হচ্ছে আরও বেশি পরিমাণে তুষারপাত পড়ছে। আর এটা প্রতিদিন ক্লিন না করলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত। আর এই ক্লিন করার জন্য মূলত ওই যে যারা ওই বিভিন্ন অবৈধভাবে কাজ করতেছে বর্তমানে আমাদের রাশিয়াতে যারা আছে, বিভিন্ন কোম্পানি থেকে চলে আসছে, তারাই মূলত এই কাজগুলো করে, যে ক্লিনিংয়ের কাজগুলো করে।